আজকের পাঠে বর্গ আর বর্গমূলটা কীভাবে করতে হয় সেটা দেখানো হবে। কোনো কিছু বর্গ মানে আমরা জানি যে কোনো সংখ্যাকে দুবার গুণ করা, যেমন হচ্ছে 2 স্কোয়ার, এটাকে বলে স্কোয়ার মানে বর্গ। স্কোয়ার মানে হচ্ছে বর্গ। তবে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বর্গ। তাহলে যেমন 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো বর্গ আমরা সহজে নির্ণয় করতে পারবো, কারণ 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 3কে 2বার গুণ করবো মানে 3 × 3 = 9, 4 স্কোয়ার মানে 4 × 4 = 16। এরকমভাবে আমরা অনেকগুলো সংখ্যা নির্ণয় করতে পারবো। যতদূর পর্যন্ত আমরা নামটা মুখস্থ জানি ততদূর অবধি পারবো। কিন্তু যদি কখনো এরকম দেয় যে 56 এর হোল স্কোয়ার, এটা কী করে নির্ণয় করবো? আমরা 56 × 56 মানে কত হয় মুখে মুখে গুণ করতে পারবো না। হ্যাঁ, একটা হতে পারে 56-র সঙ্গে যদি 56 আমরা গুণ করি তাহলে আমরা এর বর্গ পাবো। কিন্তু 56-র সঙ্গে 56 গুণ না করে অন্য একটা নিয়মে বর্গ নির্ণয় করা যায়। সেটা হচ্ছে 56টাকে দুটো ভাগে ভাঙবো, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এটাকে যদি আমি a + b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙি তাহলে আমার কি হবে? এখানে শুধু প্লাসের জায়গায় এরকম একটা স্ল্যাশ চিহ্ন বসবে। তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস 2ab, প্লাস হবে না, এখানে এরকম দাগ হবে স্ল্যাশ b স্কোয়ার। তাহলে এখানে এর মান কত ধরা হয়েছে? 5 স্কোয়ার, 2 × 5 × 6 + c স্কোয়ার। তাহলে 5 × 5 = 25, তারপরে হচ্ছে 5 × 2 = 10, 6 × 10 = 60, 6 × 6 = 36। এবার এইখানে যে দুটো সংখ্যা ভাগ হয়ে আছে, এই দুটো সংখ্যা দুই দিকে ভাগ হয়ে যাবে, মানে এই 6টা আসবে 25-এর সঙ্গে আর এই 0টা যাবে 36-এর সঙ্গে। তাহলে 25-এর সঙ্গে যদি 6টাকে আনি তাহলে হবে 25 + 6 / 36 + 0। তার মানে 25 আর 6 হচ্ছে 31, 36 + 0 মানে হচ্ছে 36। তখন এবার এই দাগটা মানে কিন্তু পাশাপাশি সংখ্যা, তাহলে 56 হোল স্কোয়ার সমান হবে 31, 36। এটা হলো 56 এর হোল স্কোয়ার। এবার যেমন 112 এর হোল স্কোয়ার কী করে করব? এক্ষেত্রে তাই ডান দিকে থাকবে একটা সংখ্যা, বাঁ দিকে থাকবে দুটো সংখ্যা। এই দাগের যদি ডান দিকে একটা, বাঁ দিকে দুটো থাকে তাহলে সূত্রটা কী হবে? a স্কোয়ার 2ab আর b স্কোয়ার। তার মানে a স্কোয়ারের জায়গায় বসবে 11 স্কোয়ার প্লাস 2 × 11 × 2 + 2 স্কোয়ার। তার মানে 11 হচ্ছে 121, তারপরে হচ্ছে 11 × 2 = 22, 22 × 2 = 44, আর তারপরে হচ্ছে এবার এই 4টা এদিকে চলে এলো, তাহলে হচ্ছে 121-এর সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 125, আর তাহলে এখানে থাকবে 4 দুটো থেকে যাচ্ছে সংখ্যা, তাহলে এটার বর্গ হচ্ছে 125 আর 144। এছাড়া আমি যদি এই 112টাকে যদি আমি এইভাবে ভাঙতাম, মানে বাঁ দিকে থাকতো 1 আর ডান দিকে থাকতো 12, তখন কি হতো? 1 স্কোয়ার 2 × 1 × 12, এদিকে 12 স্কোয়ার, তার মধ্যে 1, 12 × 2 = 24, 144। তখন এই 4-এর সঙ্গে এই 1টা যোগ হয়ে যাবে, তার মানে হবে 1, 2, 4-এর সঙ্গে 1 যোগ করলে হয় 5, 4, 4। এটা আমরা দেখলাম 56। এবার দেখব যে যদি কোনো সংখ্যা 100-র কাছাকাছি কোনো সংখ্যা থাকে, মানে when the number is less than 100, 100-র কাছাকাছি যখন থাকবে তখন আমরা বেসটাকে ধরে নেব 100। যেমন ধরো 96 এর হোল স্কোয়ার,
96-এর হোল স্কোয়ার যদি থাকে তাহলে 96টা 100 থেকে কত ঘর ছোট? 4 ঘর ছোট। তাহলে 96টাকে আমরা লিখতে পারি 100 - 4-এর হোল স্কোয়ার। 100 - 4 মানে 96, তাহলে 96-এর হোল স্কোয়ারটাকে এইভাবে লেখা যেতে পারে। এবার বর্গ নির্ণয়ের ক্ষেত্রে কি করব? বর্গ যখন নির্ণয় করব তখন আমরা 100 থেকে যত ঘর ছোট সেই সংখ্যাটা এই সংখ্যা থেকে বিয়োগ করব। তাহলে 100 থেকে 4 ঘর কম হচ্ছে 96, তাহলে 96 থেকে আমরা 4 বিয়োগ করব। স্ল্যাশ যে সংখ্যাটা বিয়োগ করব পাশের সংখ্যাটা হবে সেটার স্কোয়ার। তাহলে 96 থেকে 4 বিয়োগ করলে হয় 92, আর 4-এর স্কোয়ার মানে হয় 16। তাহলে 96-এর হোল স্কোয়ার সমান হবে 9216। আর একটা এক্সাম্পল যদি দেখে নিই যে 98-এর হোল স্কোয়ার, এটা কী হবে? 98টা হচ্ছে 100-এর থেকে 2 ছোট, তাহলে কত বিয়োগ করব? 98 থেকে 2 বিয়োগ করব। 98 বিয়োগ 2, পাশের সংখ্যাটা হবে 2 স্কোয়ার। এটাকে আমরা লিখব 96/04। তাহলে 9604, এটা হচ্ছে 98-এর হোল স্কোয়ারের সূত্র। 98-এর হোল স্কোয়ারের মান হচ্ছে 9604। এবার এগুলো যদি ঠিক না ভুল বোঝার জন্য আমরা একবার চেক করে দেখে নিতে পারি যে 96-এর হোল স্কোয়ার মানে 96কে যদি দুবার মানে 96 × 96 করা হয় তাহলে 9216 আসছে কিনা। তাহলে 96 এখানে কি 6 6 36 6 হাতে 3, 6 9 54 55 56 57, 6 9 54 4 হাতে 5, 9 9 81 82 83 84 85 86। এবার এখানে যদি কেউ এরকম না জানো যে দুটো সংখ্যার গুণ এক লাইনে কিভাবে করতে হয় সেটা একবার দেখানো হচ্ছে। 1 2 1 2 এটার গুণ কিভাবে করব। প্রথমে এই দুটো সংখ্যার গুণ করব, এই দুটো সংখ্যার গুণ হবে মানে 2 × 2 মানে 4। এর পরের সংখ্যাটা কি বসবে? এই কোনাকুনি সংখ্যার গুণফল যোগ এই কোনাকুনি সংখ্যার যোগফল। তার মানে 2-এর সঙ্গে 1 গুণ করলে হবে 2, আবার 2-এর সঙ্গে 1 গুণ করলে হবে 2, তার মানে 2 আর 2-এ 4। তারপর এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটার গুণফল, মানে হচ্ছে প্রথম সংখ্যাটা বসবে এইরকমভাবে গুণফল, তারপরে সংখ্যাটা বসবে এই কোনাকুনি গুণ আর যোগ, মানে দুটো সংখ্যাকে গুণ করব দিয়ে দুটো সংখ্যাকে যোগ করে দেবো, তার আগে হবে এরকমভাবে গুণফল। এটা হচ্ছে দুটো সংখ্যার গুণ এক লাইনে কিভাবে করতে হয় সেটা দেখানো হলো। এবার হচ্ছে যখন কোনো সংখ্যা 100 থেকে বড় হবে কাছাকাছি, মানে when the number is more than 100, সেক্ষেত্রে আমরা কী করব? বেসটাকে 100 ধরে নেব। যদি সংখ্যাটা হয় যে 108 তার হোল স্কোয়ার, এটাতে একই নিয়ম যেটাতে আগের বার ছিল। 108 মানে কত? 100 যোগ 8, ওটা আমরা 100 থেকে ছোট সংখ্যা ধরেছি বলে বিয়োগ করেছি, এটা 100 থেকে বড় সংখ্যা বলে আমরা যোগ করব। তাহলে 108টা 100 থেকে 8 ঘর বেশি, তাহলে প্রথমে কি করব? 108-এর সঙ্গে 8 যোগ করব, আর পাশের সংখ্যাটা হবে 8-এর স্কোয়ার। তার মানে 108-এর সঙ্গে 8 যোগ করলে হয় 116, 8-এর স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে 108-এর হোল স্কোয়ার মানে হচ্ছে 116 64। 112-র হোল স্কোয়ারটা আগে দেখিয়েছিলাম, এবার এই নিয়মে 112-র হোল স্কোয়ারটা একবার দেখে নেব। 112 হোল স্কোয়ার মানে হচ্ছে 100 যোগ 12 হোল স্কোয়ার। তাহলে কত বেশি? 12 বেশি। তাহলে প্রথমে কি হবে? 112 যোগ 12 স্ল্যাশ কত স্কোয়ার হবে? 12 স্কোয়ার হবে। তার মানে হচ্ছে 124, 12 12 144। এই 4-এর সঙ্গে এই একটা যোগ হয়ে যাবে, তাহলে হবে 12544। এটা হচ্ছে 112 হোল স্কোয়ারটা আগে এক নিয়মে দেখানো হলো, এবার আর একটা নিয়মে দেখানো হলো। এবার দেখব যখন কোনো সংখ্যা 200-র কাছাকাছি, তার মানে when
দ্য নাম্বার ইজ লেস দ্যান 200, তখন আমরা বেসটাকে কী করে করব সেটা দেখব। যদি আমরা এরকম হয় 192 হোল স্কোয়ার, 192 এটা মানে তখন বেসটা হবে 200। 192টা 200 থেকে কত ঘর ছোট? 8 ঘর ছোট, তার মানে 200 বিয়োগ 8 হোল স্কোয়ার। একই নিয়ম যেটা আগে করেছি সেই নিয়ম অবধি প্রথমে আমরা বর্গটা বের করা দেখব। 192 থেকে 8 ঘর ছোট, তার মানে এখানে হবে 192 মাইনাস 8, 8 স্কোয়ার। 192 থেকে 8 বাদ দিতে থেকে 184 স্ল্যাশ 64। এবার যেহেতু এটা আমরা 200 বেস ধরেছি, মানে 100-র মধ্যে যদি সংখ্যাটা হতো তাহলে আমরা এখানে এসে শেষ করে দিতাম, কিন্তু এখানে যেহেতু সংখ্যাটা 200 বেস ধরা আছে সেই জন্য আমাকে এই পার্টটার সঙ্গে 2 গুণ করতে হবে, মানে হবে 184 ইন্টু 2 প্লাস 64। তাহলে 184-র সঙ্গে 2 গুণ করলে আমার হবে 368 64। তাহলে 192 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 368 64। এবার দেখব যে আর একটা সংখ্যা দিয়ে দেখা যাক। এটা 192 হলো, এবার 198 দিয়ে দেখব। 198টা 200 থেকে 2 কম, তার মানে 200 মাইনাস 2 হোল স্কোয়ার। তাহলে 200 থেকে 2 যেহেতু কম হয়েছে, যেহেতু সংখ্যাটা 200 থেকে 2 কম, তাই আমরা 198 থেকে প্রথমে 2 বাদ দেবো। 198 বিয়োগ 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে এখানে হবে 196 প্লাস 04। একই নিয়ম, যেহেতু এটা যদি আমাদের 100-র মধ্যে হতো তাহলে আমরা এখানে শেষ করতাম, যেহেতু সংখ্যাটা বেসটা আমরা 200 ধরেছি, 100 বেস হলে এখানে শেষ হবে, যদি 200 বেস হয় তখন আমরা এইটার সঙ্গে আবার 2 গুণ করব, মানে 196 ইন্টু 2 স্ল্যাশ 04। তাহলে 196 ইন্টু 2 মানে হচ্ছে 392 04, তার মানে 198 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 39204। এবার যদি একটু 185 হোল স্কোয়ার দেখি তখন কি হবে? 185টা 200 থেকে কত কম? 15 কম। তাহলে আমার হচ্ছে এখানে 185 থেকে 15 বাদ দেবো, 185 মাইনাস 15 স্ল্যাশ 15 স্কোয়ার। 185 থেকে 15 বাদ দিলে থাকে 170 প্লাস 225। আবার এখানে 2 গুণ করতে হবে, যেহেতু এটা বেস 200 ধরা আছে, তাহলে 170 ইন্টু 2 প্লাস 225। 170-এর সঙ্গে 2 গুণ করলে হবে 340 প্লাস 225। এবার এখানে যে 0 পেয়েছি আর এখানে 2 পেয়েছি, এবার কি করব? এই 0-র সঙ্গে এই 2টাকে যোগ করে দেবো। তাহলে 340-এর এই 0-র সঙ্গে যদি 2 যোগ করি তাহলে আমার হবে 2 5। তাহলে 185 হোল স্কোয়ার 185-এর হোল স্কোয়ার সমান হচ্ছে 34225। যদি 100 বেস হতো তাহলে আমরা এখানে শেষ করতাম, যেহেতু বেসটা আমাদের 200 হয়েছে সেই জন্য আমাদের এখানে 2 গুণ করব, আর যেহেতু এখানে 0 চলে এসছে তাই এই ঘরে এই একদম এদিকে শেষ সংখ্যাটা আর এইদিকে বাঁ দিকের সংখ্যাটাকে আমরা যোগ করে দেবো। তাহলে 0-র সঙ্গে 2 যোগ করলে হলো 2। তাহলে এটা হচ্ছে 185 হোল স্কোয়ার।